আজকে আমি আপনাদেরকে একটি মিক্সড ভেজিটেবল রান্না করে দেখাচ্ছি, তো সঙ্গেই থাকুন। এই ভেজিটেবলসটা রান্না করার জন্য আমার ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, উপকরণগুলি নিয়েছি কিছু গ্রিন চিলি পেস্ট, কিছু পেঁয়াজ পেস্ট, 3-4টা পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট একটা, আর আদা পেস্ট এক টুকরো। এইগুলো আমি একসঙ্গে ব্লেন্ডারের ভিতরে দিয়ে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এখন এখানে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। এর ভিতরে পরিমাণ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ি। ওকে, এখন মশলাটা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার ভেজিটেবলস আছে ফুলকপি, মাশরুম, বড় সাইজের মাশরুম, ছোট ছোট হোয়াইট মাশরুম, ব্রাউন কালারের ছোট মাশরুম, তারপরে আছে মিষ্টি কুমড়া, বরবটি এবং সাদা ফুলকপি। এখন আমি এই সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার ভিতরে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি সবজিগুলি। সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সহকারে। দেখুন, এটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। এরপরে এর ভিতরে আরও দিয়েছি বাঁশের গোড়া, যেটা আমরা এখান থেকে স্যামসাং থেকে কিনে এনেছি। সব ধরনের সবজি একসঙ্গে দিয়ে এই সবজিটা রান্না করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেয়ে আমি এখন ঢেকে দেব। এখানে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি সুসিদ্ধ হওয়ার জন্য। এই সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়। বিভিন্ন রকমের সবজি একসঙ্গে দেওয়ার ফলে এটার টেস্ট হয় খুবই চমৎকার। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। ঢাকনাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সুসিদ্ধ হোক। তারপরে সিদ্ধ হওয়ার পরে তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি মিক্সড ভেজিটেবলস। শরীরকে যদি সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখতে চান, তাহলে প্রতিদিন তৈরি করে খান এরকম একটি মিক্সড ভেজিটেবলস। আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।